জান্নাতি বাগানে বসার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যত বড়, আমরা আল্লাহ তাআলার প্রশংসা করব সেভাবেই ইনশাআল্লাহ। আল্লাহুল মাজিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। ওয়া ক্বালা তাআলা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন জাযাআন বিমা কানু ইয়া'মালুন। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহু আযযা ওয়া জাল্লা আ'দাদতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামি'আত ওয়া লা খাতারা আলা কলবি বাশার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। এই জায়গা কোনো গান বাজনার জায়গা নয়। কিসের জায়গা? আল্লাহর বরত্ব বয়ান করার জায়গায়, আল্লাহর কোরআন এবং নবীজির হাদিস নিয়ে আলোচনার স্থান। সর্বোত্তম জায়গায় আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে আসছেন। এই জন্য আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখনো যাহারা এদিক সেদিক ঘোরাফেরা করছি তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্যান্ডেলের নিচে আসার জন্য, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে কোরআনে আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামতের শুকরিয়া যদি আদায় করি আল্লাহ তাআলা, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দা যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামতকে আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
যদি আমরা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমাদের লস হবে না লাভ হবে? কি বলেন? জোরে আওয়াজ করে বলেন। লাভ হবে। আর যদি আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করি, আল্লাহ বলেন ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা জেনে রাখো, যদি তোমরা আমার নিয়ামতের অশুকরিয়া আদায় করো, নাফরমানি করো, তাহলে জেনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে হেফাজত করুন। সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, বনি ইসরাইলের মধ্যে 2-3 ব্যক্তি ছিল, যারা 3 ব্যক্তি 3টা রোগে আক্রান্ত ছিল। আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দিবেন। এই ঘটনার মাধ্যমে আপনারা জানতে পারবেন বনি ইসরাইলের মানুষ এমনিতেই একটু অন্যরকম ছিল। তারা 3 রোগে আক্রান্ত ছিল। একজন ব্যক্তি ছিল, তার পুরো শরীর দিয়ে ডবল রোগে আক্রান্ত ছিল, কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল। আর একজন ব্যক্তি ছিল, মাথায় টাক পরা, তার মাথায় চুল ছিল না। আর একজন ব্যক্তি ছিল, তার 2টি চক্ষু ছিল না। আল্লাহ তাআলা এই 3 ব্যক্তিকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করলেন, ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা, আল্লাহর ফেরেশতা ওই প্রথম ব্যক্তির কাছে আসলো। আসার পরে ওই প্রথম ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমার কি অবস্থা, তোমার কি প্রয়োজন? ওই ব্যক্তি, প্রথম ব্যক্তি, যেই ব্যক্তির শরীর দিয়ে কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, এই ব্যক্তি বলতেছে, আল্লাহর বান্দা কি বলবো, এই যে দেখতেছো আমার শরীরের মধ্যে যেই রোগটা রয়েছে, এই রোগের কারণে আমি মানুষের সামনে যাইতে পারি না। মানুষ আমাকে নিন্দা করে মানুষের সামনে আমি যাইতে পারি না। আল্লাহ তাআলা যদি আমার এই রোগকে ভালো করে দেন, তাহলে আমি সন্তুষ্ট হব। এবার আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তির শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির শরীর পূর্বের ভালো হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তারপর আল্লাহর ফেরেশতা ওই বান্দাকে আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার আর কি প্রয়োজন, কি চাও? ওই ব্যক্তি বলতেছেন, আমি উট পছন্দ করি। আল্লাহর ফেরেশতা উক্ত ব্যক্তিকে একটি গাভীন উটনি দান করলেন এবং বরকতের জন্য দোয়া করলেন। তারপর আল্লাহর ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি, তথা যে ব্যক্তির মাথায় চুল নেই, টাক বিশিষ্ট লোক, ওই ব্যক্তির কাছে আল্লাহর ফেরেশতা আসলেন। আল্লাহর ফেরেশতা আসার পর ওই ব্যক্তিকে, দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার কি প্রয়োজন, তুমি কি চাও? ওই ব্যক্তি প্রথম ব্যক্তির নাই বলতেছে, আল্লাহর বান্দা, এই যে দেখো আমার মাথায় চুল নাই, মানুষ আমাকে নিয়ে টিটকারি করে, মানুষের সামনে আমি যাইতে পারি না, মানুষ আমাকে নিন্দা করে। আল্লাহ যদি আমার মাথার চুল গজিয়ে দেন, চুল দান করেন, আমি সন্তুষ্ট হব। আল্লাহর ফেরেশতা এই কথা শোনার পর আল্লাহর ফেরেশতা তার মাথার উপর হাত বুলিয়ে দেন। হাত বুলিয়ে দেওয়ার পর আল্লাহ তাআলা তার মাথায় চুল গজিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, তারপর ওই দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহর ফেরেশতা আবার জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর বান্দা, তোমার আর কি প্রয়োজন? ওই ব্যক্তি বলতেছেন, আমি গরু গাভী ভালোবাসি। আল্লাহর ফেরেশতা উক্ত ব্যক্তিকে একটি গাভী দান করলেন এবং বরকতের জন্য দোয়া করে চলে গেলেন। এবার তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তি ছিল অন্ধ, ওই ব্যক্তির নিকট আল্লাহর ফেরেশতা আসলেন। আসার পর তৃতীয় ব্যক্তিকে
জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার কি প্রয়োজন? আল্লাহর ফেরেশতা যখন তাকে বলল, ওই বান্দা বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, এই তো দেখেন আমার চক্ষু নাই। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুনিয়ার বুকে কত কিছু সৃষ্টি করেছেন, কত অগণিত নিয়ামত সৃষ্টি করে রেখেছেন। আমি অন্ধত্বের কারণে আমার চক্ষু নাই, এই জন্য আমি আল্লাহর নিয়ামতকে দেখতে পারি না। আল্লাহ তাআলা যদি আমার চক্ষু দান করে আমি বড় সন্তুষ্ট হব। আল্লাহর ফেরেশতা শোনার পর আল্লাহর ফেরেশতা ওই অন্ধ ব্যক্তির চোখের উপর হাত বুলিয়ে দেন। হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর হুকুমে ওই অন্ধ ব্যক্তির চক্ষু ভালো হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি বলেন? সব কিছু যে না পারে, পারে কে? আল্লাহ। আল্লাহ তাআলা ওই কুষ্ঠ রোগওয়ালার শরীরকে ভালো করে দিয়েছেন, মাথায় চুল নাই ব্যক্তিকে ভালো করে দিয়েছেন, দু চোখ অন্ধ ব্যক্তিকে আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছেন। ক্ষমতা আছে কার? আল্লাহ। মুহতারাম হাজিরিন, ফেরেশতা আবার অন্ধ ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর বান্দা তুমি আর কি চাও, কি তোমার প্রয়োজন বলো। আল্লাহর ফেরেশতাকে ওই অন্ধ ব্যক্তি বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমি চাই বকরি, আমার ভালো লাগে, আমাকে যদি একটি বকরি দেন আমি সন্তুষ্ট হব। আল্লাহর ফেরেশতা ওই ব্যক্তিকে একটি গাভীন বকরি দান করলেন এবং বরকতের জন্য দোয়া করে গেলেন। দীর্ঘদিন পর দেখা গেল যে ওই তিন ব্যক্তির পশুর মাধ্যমে চক মাঠগুলো ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদেরকে এই সম্পদ দান করেছেন। সুস্থ ছিল, অসুস্থ ছিল, সুস্থতা দান করেছেন। দুটি নিয়ামত তাদেরকে দান করেছেন, ঠিক কিনা? দীর্ঘদিন যাওয়ার পর তাদের এই পশুর এমন বরকত হয়েছে, পশু দিয়ে মাঠপালা ভরে গেছে। এবার আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আবার দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ফেরেশতা আমার এবার যাও, প্রথম ব্যক্তির কাছে যাও। ফেরেশতা এবার প্রথম ব্যক্তির কাছে আসলো। প্রথম ব্যক্তির কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়িতে যাওয়ার কোনো সামান নাই, শেষ হয়ে গেছে। দয়া করে যদি আপনি আমাকে আপনার সম্পদ থেকে একটি উট দান করেন, তাহলে আমি তো এই উটনির মাধ্যমে আমার বাড়িতে গিয়ে বুঝতে পারবো। এবার তারপরে ফেরেশতা বলতেছেন, আল্লাহর বান্দা, আমি হয়তো আপনাকে চিনি, আপনি এমন ছিলেন না, আপনি কুষ্ঠরোগে আক্রান্ত ছিলেন, আপনাকে মানুষ নিন্দা করত, ঘৃণায় আপনার কাছে মানুষ আসতো না, আপনিও মানুষের কাছে যাইতে পারতেন না, আপনার এই বিশাল সম্পত্তির মালিক হয়েছেন, কিন্তু আপনি এই সম্পত্তির মালিক ছিলেন না। আল্লাহ তাআলা আপনাকে এই সম্পত্তির মালিক বানিয়েছেন। মেহেরবানি করে আমাকে একটি উট দান করেন, যে উটের মাধ্যমে আমি বাড়ি পর্যন্ত বুঝতে পারবো। এবার ওই ব্যক্তি ধমক দিয়ে বলতেছেন, আরে হতভাগা, আমি এমন ছিলাম না, আমি অসুস্থ ছিলাম না, এবং আমার যে সম্পদ দেখতেছো এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে ওয়ারিশ সূত্রে পেয়ে আসছি। আল্লাহর নাফরমানি করছে, আল্লাহর শুকরিয়া আদায় করে নাই। এবার ফেরেশতা বলতেছে, বান্দা, যদি তুমি তোমার দাবিতে সত্যবাদী না হয়ে থাকো, মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি পূর্বে যে অবস্থায় ছিলে ওই অবস্থায় ফিরে যাবে। ফেরেশতার বদদুয়ার কারণে, আল্লাহর নাফরমানি করার কারণে আল্লাহ তাআলা তাকে দুটি নিয়ামত দান করেছে। অসুস্থ ছিল, যে অসুস্থতার কারণে মানুষের সামনে যাইতে পারতো না, দরিদ্র ছিল, মানুষের সামনে দাঁড়াইতে পারতো না, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করেছেন এবং সম্পদ দিয়ে ধনী বানিয়েছেন।
আর ওই ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ এসে তাকে বলতেছেন, আমাকে একটু সম্পদ দাও, তোমাকে আল্লাহ তাআলা যে সম্পদ দান করেছে সেখান থেকে একটি উট আমাকে দাও, যে উটের মাধ্যমে আমি আমার গন্তব্যস্থলে যাইতে পারবো। সে অস্বীকার করে বসছে। আরে হতভাগা, আমি তো এমন ছিলাম না, আমি অসুস্থও ছিলাম না, সুস্থ মানুষ ছিলাম। আর আমার যে সম্পদ দেখতেছো, এই সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়ে আসছি ওয়ারিশ সূত্রে। আল্লাহর নিয়ামতের অশুকরিয়া আদায় করছেন, নাফরমানি করেছে, ফেরেশতা বদদুয়া করেছে, তার সম্পদ ওই ব্যক্তি ফেরেশতা বদদুয়া করার কারণে ওই ব্যক্তি সাথে সাথে পূর্বের ন্যায় হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার শাস্তি থেকে হেফাজত করুন, সকলে বলে আমিন। মুহতারাম হাজিরিন, তারপর ওই ফেরেশতা দ্বিতীয় ব্যক্তি যার মাথায় চুল ছিল না, ওই ব্যক্তির কাছে এসে বলতেছে, ওগো আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমার বাড়িতে যাওয়ার সামান নাই, শেষ হয়ে গেছে। আপনাকে আল্লাহ তাআলা সুস্থ করেছেন, সম্পদ দান করেছেন, মেহেরবানি করে আমাকে একটি সম্পদ দান করেন, গাবি দান করেন, যেটার মাধ্যমে আমি আমার বাড়িতে যাইতে পারবো। ওই দ্বিতীয় ব্যক্তিও প্রথম ব্যক্তির ন্যায় উত্তর দিল, আরে হতভাগা, আমি অসুস্থ ছিলাম না, আর আমার এই অর্থ সম্পদ আমি পূর্বপুরুষ থেকে পেয়ে আসছি, আমি তো অসুস্থ ছিলাম না। তারপরে আল্লাহর ফেরেশতা বলতেছে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে আমি চিনি, তুমি এমন ছিলা, তুমি দরিদ্র ছিলা, অসুস্থ ছিলা, এরকম বলতেছে। তারপরে ফেরেশতা বললেন, আল্লাহর বান্দা, যদি তুমি তোমার দাবিতে মিথ্যাবাদী হয়ে থাকো, তাহলে তুমি পূর্বে যে অবস্থায় ছিলে সেই অবস্থায় হয়ে যাবে। আল্লাহর নাফরমানি করার কারণে ওই ব্যক্তিও শেষ, তার সম্পদও শেষ, তার মাথা আবার আগের মতো হয়ে গেছে, দরিদ্র হয়ে গেছে, তার সম্পদ শেষ হয়ে গেছে, ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ পারে কিনা, কি বলেন? তারপরে আল্লাহর ফেরেশতা তৃতীয় ব্যক্তি কোন রোগে আক্রান্ত ছিল? অন্ধ, দুটি চোখ ছিল না। ওই অন্ধ ব্যক্তির কাছে আসছে, আসার পর বলতেছেন, আল্লাহর বান্দা, আমি একজন মুসাফির মানুষ, আমার সামান অর্থ সম্পদ শেষ হয়ে গেছে, যদি আপনি আমাকে অনুগ্রহ করে আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে একটি ছাগল দান করেন, তাহলে আমি এই ছাগলের মাধ্যমে আমার বাড়িতে যাইতে পারবো। এবার এই কথা শোনার পর ওই অন্ধ ব্যক্তি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন, আলহামদুলিল্লাহ, তুমি সত্য বলেছো, আমার চক্ষু ছিল না, অন্ধ ছিলাম, আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমার চক্ষু দান করেছেন। আর আমি দরিদ্র ছিলাম, ধনী ছিলাম না, আমার অর্থ সম্পদ কিছুই ছিল না, আল্লাহ তাআলা দয়া করে আমাকে অর্থ দান করেছেন। ওগো আল্লাহর বান্দা, যাও, আমার বকরির পাল থেকে তোমার যত প্রয়োজন, যেটা ইচ্ছা সেটা নিয়ে তুমি তোমার প্রয়োজন পূরণ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ব্যক্তি কি করছেন? আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলার ফেরেশতার কি অর্থ সম্পদের প্রয়োজন আছে? কি বলেন? অর্থ সম্পদের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে পরীক্ষার জন্য ফেরেশতা পাঠিয়েছেন। আল্লাহর ফেরেশতা এবং এবার বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আমার অর্থর প্রয়োজন নাই, আমি মানুষ নয়, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ তাআলা তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। তোমার পূর্বে দুইজন ব্যক্তি আল্লাহ তাআলার নাফরমানি করেছে, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নাই, এই জন্য তারা ধ্বংস হয়ে গেছে। আর তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছো, এই জন্য আল্লাহ তাআলা তোমার সম্পদকে তোমার কাছে রাখুন স্থায়ীভাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে তার চক্ষু ঠিক আছে, অর্থ সম্পদও ঠিক আছে, কিন্তু পূর্বের দুই ব্যক্তি আল্লাহর নাফরমানি করার কারণে তাদের পূর্বের অবস্থা আবার হয়ে গেছে। যে যেই রোগে আক্রান্ত ছিল
কুষ্ঠ রোগে আক্রান্ত ছিল, তার আবার সেই অবস্থায় হয়ে গেছে। তাকে আল্লাহ তাআলা যে বিশাল সম্পত্তি দান করেছিলেন সেই সম্পদও ধ্বংস হয়ে গিয়েছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। মুহতারাম হাজিরিন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দুটি বিষয় আলোচনা করেছেন। এক নাম্বার হলো মাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার আনুগত্য করলেই হবে না, এলোমেলো আনুগত্য করলে হবে না, আমলটা করতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে নবীজির সুন্নত অনুযায়ী, নবীকে মানার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, আমরা সর্বপ্রথম আমাদের জাতির, আমাদের পিতা আদম আলাইহিস সালাম কোন জায়গার মানুষ ছিলেন বলেন তো দেখি? কি বলেন? জান্নাতি মানুষ ছিলেন না? পৃথিবীর সর্বপ্রথম মানুষকে, তার নাম কি জোরে বলেন? আদম আলাইহিস সালাম। এই বিচারা কি লাগে আমাদের? কি বলেন? আদি পিতা। ইনি কোন জায়গার মানুষ ছিলেন? জান্নাতি মানুষ ছিলেন। তাদের সন্তান আমরা। তাহলে আমরা কোথায় থাকবো? কি বলেন? জান্নাতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, আমিন। মুহতারাম হাজিরিন, জান্নাতে যদি আমরা, আমাদের পিতা ছিল জান্নাতি মানুষ, আমাদের পিতা, আমাদের মাতা দুজনই ছিলেন জান্নাতি মানুষ, তাদের সন্তান আমরাও কি হব? জান্নাতি মানুষ হব। আল্লাহ বলেন, বান্দা, তোমার পিতা পৃথিবীর সর্বপ্রথম মানুষ ছিল জান্নাতি মানুষ, তোমার আম্মা জান পৃথিবীর সর্বপ্রথম মহিলা, তিনি ছিলেন জান্নাতি মানুষ, তোমরা তাদের সন্তান, তোমরাও যদি জান্নাতি মানুষ হতে চাও তাহলে দুটি শর্ত পালন করতে হবে। কয়টি শর্ত ভাই? দুটি শর্ত পালন করতে হবে। এক নাম্বার, আল্লাহ বলেন, ওয়া মান ইউতি'িল্লাহ, এক নাম্বার শর্ত পালন করতে হবে, সেটা হলো আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করতে হবে। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহর আনুগত্য করতে হবে। প্রত্যেকটা জায়গায় যদি আমি আল্লাহর আনুগত্য করতে পারি তাহলে আল্লাহর জান্নাতি হতে পারবো আমরা, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঘুমানোর ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করতে হবে। শয়তানের মতো ঘুমানো যাবে না। নবীজি যেইভাবে আমাদেরকে ঘুমানোর আদেশ দিয়েছেন, ঘুমানোর নির্দেশ দিয়েছেন, ঘুমানোর জন্য নবীজি যেইভাবে রাত্রি যাপন করতেন, রাত্রে ঘুমাইতেন, সেভাবে আমাদেরকে ঘুমাইতে হবে। আল্লাহর আনুগত্যের সাথে নবীজির সুন্নত অনুযায়ী যদি আমি আমার ঘুম শুরু করি, এই ঘুমটাও হবে ইবাদতে পরিণত। মুহতারাম হাজিরিন, আর যদি আল্লাহর আনুগত্য না করে শয়তানের আনুগত্য করে আমরা রাত্রি যাপন করি, রাত্রে ঘুমাই, তাহলে আল্লাহর আনুগত্য করা হবে না। আর আল্লাহর আনুগত্য যদি আমার দ্বারা না হয় তাহলে প্রথম মানুষ জান্নাতি মানুষের সন্তান হওয়া সত্ত্বেও আমার কপালে জান্নাত নসিব হবে না। কি বলেন? হবে? আল্লাহর আনুগত্য যদি না হয় তাহলে সেই জায়গা কার আনুগত্য হয়? কি বলেন? ফেরেশতার আনুগত্য হয় না শয়তানের? মুহতারাম হাজিরিন, আল্লাহর আনুগত্য যদি না হয় তাহলে দ্বিতীয় পক্ষ হলো শয়তান। প্রত্যেকটা জিনিসের মধ্যে ভালো আর মন্দ, যদি পানি পান করব, এই পানি পান করাটা যদি নবীজির আদর্শ অনুযায়ী না হয় তাহলে শয়তানের আদর্শ অনুযায়ী হবে। নবীজির আদর্শ অনুযায়ী যদি না হয় শয়তানের আনুগত্য হবে। আল্লাহ বলেন,
তোমরা আমার ইবাদত করবা। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব দানব, মানব জাতি, জিন জাতি সব কিছুকে আমি সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। জোরে বলেন, কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য। আল্লাহর গোলামি না করে যদি আমরা শয়তানের আনুগত্য করি, শয়তানের গোলামি করি, তাহলে আমাদের আদি পিতা জান্নাতি মানুষ, আমাদের আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও, তাদের সন্তান হওয়া সত্ত্বেও আমরা জান্নাতে যেতে পারবো না। জান্নাতে যদি যেতে হয় আল্লাহর আনুগত্য করতে হবে। দ্বিতীয় নাম্বার শর্ত, আল্লাহ বলেন শুধু আমার আনুগত্য করলে কাজ হবে না, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। ঠিক কি না? রাসূলের আনুগত্য কিভাবে করব? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমার নবীর আনুগত্য যদি করো, আমার আল্লাহর ভালোবাসা হলো। আল্লাহর ভালোবাসা হলে, আল্লাহকে যে বান্দা ভালোবাসে আল্লাহ মনে হয় ওই বান্দাকে ভালোবাসেন না। কি বলেন? আল্লাহ তাআলা মানুষ আল্লাহকে যত ভালোবাসে, আল্লাহ তাআলা মানুষকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসেন, মহব্বত করেন। হযরতে নূহ আলাইহিস সালামের ঘটনা আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কেমন ভালোবাসেন। হযরতে নূহ আলাইহিস সালামের জামানায় তার সম্প্রদায়কে যখন আল্লাহ তাআলা প্লাবন দিয়ে, আযাব দিয়ে সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, তারপর যখন নূহ আলাইহিস সালাম তার অনুসারী যারা ছিল, জীবিত ছিল, তাদেরকে নিয়ে যখন আবার বসবাস শুরু করেন, সব কিছু তো শেষ করে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা সব কিছু ধ্বংস করে দিয়েছেন। খাবারের কোনো পাত্র নাই, থাকার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নূহ তুমি মাটি দিয়ে কিছু পাত্র তৈরি করো। আল্লাহ তাআলার নির্দেশ পেয়ে নূহ আলাইহিস সালাম কাদা মাটি দিয়ে খাবারের আসবাবপত্র তৈরি করলেন। তৈরি করার পর সেগুলো ভালো করে রোদ্রে শুকিয়ে নিলেন। তারপর আল্লাহ তাআলা বললেন, নূহ এবার তুমি তোমার ওই পাত্রগুলো লাঠি দিয়ে ভেঙে ফেলো। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার নিজ হাতের তৈরি ওই পাত্রগুলো লাঠি দিয়ে ভেঙে ফেললেন। ভেঙে ফেলার পর আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এবার মন কেমন যেন লাগতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওগো নূহ তোমার মনের অবস্থা এমন কেন? মনটা খারাপ হলো কেন? এবার নূহ আলাইহিস সালাম বলতেছেন, ওগো আল্লাহ নিজ হাতের দ্বারা কত কষ্ট করে মাটির দ্বারা এই পাত্রগুলো তৈরি করলাম, রোদ্রে শুকাইলাম, আবার ওই পাত্রগুলো নিজ হাতে ভেঙে দিলাম, এই জন্য মনটা বড় খারাপ। আল্লাহ তাআলা বলেন, নূহ তুমি কি এই সমস্ত মাটি কি তুমি সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? নূহ বলে, আল্লাহ আপনি তৈরি করেছেন। আল্লাহ বলেন, তুমি ওই পাত্রগুলোর মধ্যে কি জীবন দিয়েছিলে নাকি? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ না, আমার তো এই ক্ষমতা নাই। নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি তো প্রাণ দেই নাই, কিছুই করি নাই।
আল্লাহ তাআলা বলেন, তুমি যে রৌদ্রের মাধ্যমে তোমার পাত্রগুলো শুকিয়ে নিয়েছো, এই রৌদ্র কার হুকুমে চলে, কে বানিয়েছে, কে সৃষ্টি করেছে? নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি বানিয়েছেন। আল্লাহ সব কিছু আপনি তৈরি করেছেন, শুধুমাত্র আমি নিজ হাতে এগুলো তৈরি করেছি, ভেঙে ফেলেছি, এই জন্য মনটা বড় খারাপ। আল্লাহ বলেন, নূহ আমি দয়া করে মায়া করে আমি পৃথিবীর মধ্যে আমি কত মানুষকে ভালোবেসে তৈরি করেছি, জীবন দিয়েছি, চক্ষু দিয়েছি, নাক দিয়েছি, শরীরের সব কিছু দিয়েছি, তারপরে জান দিয়েছি, যে জিহ্বা দিয়ে তুমি কথা বলতেছো সবগুলো আমি আল্লাহ দান করেছি, তারপরেও আমি তাকে নিজ হাতে তাদেরকে ধ্বংস করে দিয়েছি। আমার মন কি খারাপ লাগে না? কি বলেন? নূহ আলাইহিস সালাম শুধুমাত্র আল্লাহ মাটি তৈরি করেছেন, সেই মাটি দিয়ে নূহ আলাইহিস সালাম কি তৈরি করেছেন? একটু পাত্র তৈরি করেছেন, রৌদ্রে আল্লাহ রৌদ্র দিয়ে শুকিয়েছেন, ওটা নিজ হাতে ভেঙেছেন, তাই ওনার কি লেগেছে? কষ্ট লেগেছে। আর আল্লাহ তাআলা যেই মানুষটাকে আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ তাআলার কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ আমাদের জন্য কি মায়া লাগে না? ওই আল্লাহর, কি বলেন? ওই আল্লাহর আনুগত্য করলে আল্লাহ কি রাজি হবেন কিনা? কি বলেন? আল্লাহ সন্তুষ্ট হবেন। আর আল্লাহ যদি সন্তুষ্ট হন তাহলে আমাদের ঠিকানা হবে কোথায়? কি বলেন? জান্নাত। আমাদের সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম পুরুষ, সর্বপ্রথম নারী যিনি ছিলেন জান্নাতি মানুষ, আমাদের পিতা মাতা জান্নাতি মানুষ ছিলেন, তাদের সন্তান আমরা যদি আল্লাহর আনুগত্য করি, নবীর আনুগত্য করি, তাহলে আমরাও সেই জান্নাতে যেতে পারবো। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যে জান্নাত দান করবে, জান্নাতটা কেমন হবে? আল্লাহ বলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি আল্লাহর আনুগত্য করো, নবীজির আনুগত্য করো, আমি আল্লাহর আনুগত্য করো, নবীজির সুন্নতের অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে থাকবে ঝর্ণা প্রবাহিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরো জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? এটা কি সাধারণ বিষয়? কি বলেন? আমরা যদি দুনিয়ার বুকে একটি ঘর তৈরি করি, আর ওই ঘরের নিচ দিয়ে যদি কি থাকে, একটি নদী থাকে, ওই নদীর উপর যদি আমাদের ঘর বাড়ি থাকে, আর ওই ঘরের প্লাস্টারটা যদি কি থাকে, কাচের তৈরি থাকে, এমন প্লাস্টার যেটার নিচ দিয়ে ওই নদীর ভিতরে যা কিছু আছে সব কিছু দেখা যায়, এমন যদি একটি ঘর আমরা তৈরি করি, তাহলে আমরা খুশি হব না বেজার হব? কি বলেন? এই দুনিয়ার ঘরের সাথে জান্নাতের তুলনা হয়? কি বলেন? আল্লাহ বলেন, তোমাদেরকে, তোমরা যদি আমি আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, তোমাদেরকে আমি এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে, আর ওই ঝর্ণার পাশ দিয়ে সুন্দর সুন্দর গাছপালা থাকবে, সবুজ গাছপালা থাকবে, মনোরম পরিবেশ থাকবে। একটা নয়, দুইটা নয়, আল্লাহ তাআলা জান্নাতের নিচ দিয়ে 4টি ঝর্ণা রাখবেন। একটি ঝর্ণা হলো মিষ্টি সাদা পানির ঝর্ণা থাকবে, জান্নাতি মানুষ যত ইচ্ছা মতো সেখান থেকে পান করবে, আল্লাহ বাধা দিবে না। জান্নাতের মধ্যে কেউ বাধা দানকারী থাকবে না, মন যেটা চায় সেটাই করতে পারবে। একটা দুইটা নয়, 4টি ঝর্ণা থাকবে। একটা হলো সাদা পানির ঝর্ণা, মিষ্টি পানি, আর একটা হলো দুধের ঝর্ণা থাকবে। দুনিয়ার মানুষের খাবারের মধ্যে মানুষের বডির জন্য সবচেয়ে উপকারী খাবার কোনটা বলেন তো দেখি? দুধ।
এই দুধের মাধ্যমে দুইটা জিনিস হয়, ক্ষুধাও নিবারণ হয়, আবার তৃষ্ণাও কি হয়ে যায়, শেষ হয়ে যায়। অন্য কোনো খাবার এমন নয় যে একটা জিনিস এই দুইটা হয়, এমন নয়। কিন্তু আল্লাহ তাআলা এই দুধের মধ্যে এই শক্তি দিয়ে রেখেছেন। মানুষের বডির জন্য সবচেয়ে উপকারী খাবার হলো দুধ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এই দুধের সাগর রাখবেন, ঝর্ণা রাখবেন। বান্দা যত ইচ্ছা তত পান করবে। জান্নাতের মধ্যে বান্দা শুধু পান করবে, যত ইচ্ছা তত খাবে, কিন্তু বান্দার কোনো জরুরত ছাড়ার প্রয়োজন হবে না। কি বলেন? আমাদের দুনিয়াতে যদি আমরা একবার খাবার খাই, অনেক মানুষের 2-3 বার জরুরত ছাড়ার প্রয়োজন হয়। কি বলেন, ঠিক কিনা? আর জান্নাতি মানুষ এমন হবে না। নবীজি বলেন, জান্নাতি মানুষ তারা পান যতই করুক, খাবার যতই খাক, তাদের পায়খানারও প্রয়োজন হবে না, পেশাবেরও প্রয়োজন হবে না, শুধু ঢেক ছাড়বে, শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে যদি আমার আপনার বাড়ির সামনে দিয়ে, বাড়ির নিচ দিয়ে যদি ঝর্ণা থাকে, পৃথিবীর মধ্যে যত মানুষ থাকুক সবাই কিন্তু আসবে দেখার জন্য, যে দেখে আসি বাড়িটা অনেক বলে সুন্দর। বাড়ির উপর থেকে নিচে পানির মধ্যে যা আছে সব কিছু দেখা যায়। এমন যদি দুনিয়ার মধ্যে কোনো বাড়ি থাকে, তাহলে যেখান থেকেই হোক মানুষ আসবে দেখার জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার আনুগত্য করবা, নবীর আনুগত্য করবা, নবীর সুন্নাত মানবা, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত থাকবে। ওই জান্নাতে শুধু তোমরা একদিন নয়, 2 দিন নয়, জান্নাতে ঢুকবা জীবন নিয়ে, আর কখনো জীবন শেষ হবে না, মৃত্যু হবে না। জাহান্নামেও যারা যাবে তাদেরও জীবন শুরু হবে, কখনো শেষ হবে না। আর জান্নাতেও যারা যাবে তাদের যাওয়াটা শুরু হবে, কিন্তু আর কখনো বের হবে না। জান্নাতি মানুষ আনন্দ উল্লাস করতে থাকবে, আর জাহান্নামী মানুষের অবস্থা হবে কেমন? দুনিয়ার বুকে যদি কোনো মানুষ সারা জীবন শান্তিতে থাকে, সারা জীবনই শান্তিতে, জন্মের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে যদি কোনো কষ্টই জীবনে কোনো একদিনের জন্য, 1 সেকেন্ডের জন্য উপভোগ করে নাই, কষ্ট বরদাস্ত করে নাই, শুধু শান্তি আর শান্তিতেই থাকছে, ওই ব্যক্তিকে যদি জাহান্নামের সাইড দিয়ে শুধু একটু জাহান্নামের তাপ ওনাকে দেওয়া হয়, ওই ব্যক্তি এই দুনিয়ার 100 বছরের 60-70 বছরের শান্তির সব কথা বলে যাবে। সে বলবে, দুনিয়াতে শান্তি কি ছিল আমি জানি না। জাহান্নামের একটু আগুনের তাপ পেয়ে দুনিয়ার সব শান্তি সে বলে যাবে। পক্ষান্তরে জান্নাতের শান্তি কেমন? জান্নাতের শান্তি এমন, দুনিয়ার বুকে জন্মের থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত শুধু কষ্ট আর কষ্টের মধ্যে থাকে একজন মানুষ। ওই মানুষটা যদি ঈমান নিয়ে জান্নাতি মানুষ হয়, জান্নাতের আবহাওয়া যদি উনি শুনতে পারে, গায়ে লাগে, তাহলে তার এই দুনিয়ার সব কষ্টের কথা বলে যাবে। সে বলবে, দুনিয়াতে আমি কষ্টে ছিলাম কিনা জানি না। তো এমন জান্নাত পাইতে চাইতো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তোমরা যদি জান্নাতি হতে পারো, জান্নাতি মানুষ যদি হতে পারো, তাহলে তোমাদের জন্য এই জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়াটাই হলো তোমাদের চূড়ান্ত সফলতা। মুহতারাম হাজিরিন, আমরা দুনিয়ার মানুষ, আমাদের অভ্যাস হলো আমরা সফলতা মনে করি কি? আমরা মনে করি আমার একজন ভালো নারী থাক, গাড়ি থাক, বাড়ি থাক, অর্থ সম্পদ বেশি হোক, এটাকে আমরা সফলতা মনে করি। কিন্তু আল্লাহ বলেন, বান্দা এটা বড় সফলতা নয়, বড় সফলতা হলো সেটা
যেটা তোমাকে জান্নাত দান করা হবে, জাহান্নাম থেকে যদি মুক্তি দিয়ে তোমাকে জান্নাত দেওয়া হয়, তাহলে এটাই হবে তোমার জন্য চূড়ান্ত সফলতা। মুহতারাম হাজিরিন, জান্নাতে যেতে হলে এই দুনিয়ার বুকে আরামে থাকলে জান্নাতে যাওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, নবীর আনুগত্য করতে হবে। নবীজি হাদিসে বলেন, আমার আনুগত্য হবে কিসের মাধ্যমে? আমার সুন্নাত অনুসরণ করার মাধ্যমে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, আমার আনুগত্য হবে যদি কোনো ব্যক্তি আমার সুন্নত পালন করে, আমার সুন্নত মানে, তাহলে ওই সুন্নত মানাটাই মানে আমার নবীকে মানা হলো। আর দুনিয়ার বুকে যেই ব্যক্তি চাই, পুরুষ হোক অথবা নারী হোক, কালো হোক ধলা হোক, ছোট হোক বড় হোক, যে কেউ আমার আনুগত্য করবে, আমার সুন্নতের আনুগত্য করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ একজন গ্রাম্য মেম্বার যদি আর একজন দরিদ্র লোককে নাম ধরে ডাকে, নাম ধরে ডাকার কারণেও সে সবচেয়ে বড় সফলতা মনে করে নিজেকে। কি বলে? মেম্বার সাহেব আমাকে ডাকছে, নাম ধরে ডাকছে। মেম্বার সাহেবের বাড়িতে নিয়ে যদি খাওয়ায় একদিন, তাহলে তো সে সারা জীবন মেম্বারের আনুগত্য করবে, গোলামি করবে। আর যদি বলে আমি যতদিন দুনিয়ায় থাকবো ততদিন তোমাকে আমার সাথে রাখবো, তাহলে বলেন তো সেই ব্যক্তি কেমন খুশি হবে? একটু খুশি হবে না বেশি খুশি হবে? মুহতারাম হাজিরিন, আমার আপনার নবী, যার উম্মত হওয়ার জন্য আগের যুগের নবীরাও কি করেছেন? আল্লাহর কাছে আবেদন করেছেন। ওই নবীর উম্মত হয়েছে আমরা, কোনো প্রকার প্রার্থনা ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে অনুগ্রহ করে ওই নবীর উম্মত বানিয়েছেন। আর সেই নবী আমাদেরকে বলতেছেন যে যদি তোমরা আমার সুন্নতকে অনুসরণ করো, তাহলে আমি নবীর অনুসরণ করা হলো। আর যদি আমার যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আমার সাথে জান্নাতে থাকবে। এটা কি ছোট কথা না বড় কথা? কি বলেন? সারা জীবন নবীর আনুগত্য করে যদি নবীর সাথে জান্নাতে থাকা যায়, এটা বড় সফলতা না ছোট সফলতা? কি বলেন? নবীর আনুগত্য করব তো। মুহতারাম হাজিরিন, দুনিয়ার মানুষ আর একজন মানুষকে, দুনিয়ার মানুষ একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে ভালোবাসে। কয় কারণে জোরে বলেন? চার কারণে ভালোবাসে। এক নাম্বার কারণ, মানুষ একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে চেহারা সৌন্দর্য দেখে। সৌন্দর্য দেখে মানুষ মানুষকে ভালোবাসে। বলুন তো দেখি, আমার আপনার নবীর চেহারা কেমন ছিল? পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর মানুষ বানিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা, ঠিক কিনা? চেহারার দিক দিয়ে নবীজি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা, ইউসুফ আমার ভাই ইউসুফকে আল্লাহ তাআলা সুন্দর করে বানিয়েছিলেন। মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে ফল কাটতে গিয়ে তাদের নিজেদের হাত কেটে ফেলেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে এমন সৌন্দর্য দেখে দিয়েছেন, এমন সৌন্দর্য আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সৌন্দর্য আমি নবীকে যদি ওই মিশরের নারীরা দেখতো, তাহলে শুধু হাত কাটা নয়, তাদের ভিতর থেকে কলিজা বের করে কলিজা কেটে দিত আমার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীর চেহারায় এমন সুন্দর চেহারা ছিল। সারা পৃথিবীর মানুষের চেহারা সৌন্দর্য যদি এক জায়গায় করা হয়, আর আমার আপনার নবীর চেহারা আর এক জায়গায় রাখা হয়, তাহলে আমার আপনার নবীর চেহারাই সবচেয়ে সুন্দর হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজানের সময় হয়ে গেছে।
মুহতারাম হাজিরিন, আমাদের অনেক কাজ রয়েছে, প্রদর্শনী রয়েছে। যাই হোক, ভাঙ্গাচোরা যাই কিছু আলোচনা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে, পৃথিবীর সকল মুসলমানদেরকে আল্লাহ তাআলার আনুগত্য করে, নবীজির আনুগত্য করে, নবীজির সুন্নত মেনে আল্লাহ তাআলার জান্নাত লাভ করার জন্য আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত হাফেজ মাওলানা আব্দুর রউফ শেরি সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠ এবং তার ইলমের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। সকলে